ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে কয়েকটি বাংকার নির্মাণ করেছে ভারতীয় বিএসএফ। মুহুরী নদী সংলগ্ন বল্লারমুখার বেড়িবাঁধ পুনর্নির্মাণে আবারও বাধা দেওয়া হয়েছে। এতে করে আবারও সীমান্তে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন, সোমবার রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে কয়েকটি বাংকার খনন করে বিএসএফ। বল্লামুখার বাঁধের ৭০ মিটার অংশে ৩০ মিটার নোম্যান্স ল্যান্ডে রয়েছে এমন দাবি করে বিএসএফ বেড়িবাঁধ পুনর্নির্মাণে শুরু থেকেই বাধা প্রদান করে আসছে। যে ব্যাংকার ৬টা করার পরে বিজিবি যখন এগুলা সরাইতে বলছে, তখন ওই যে আমাদের একটা ইয়ে ছিল, ক্যারেন ছিল, ক্যারেনটা বিএসএফ সরাইতে বলাতে পরবর্তীতে বিজিবি থেকে পাল্টা বলছে যে আপনারা ব্যাংকার গুলা ভেঙে ফেলেন। এগুলা মানে একবারে পিলার থেকে খুব নিকটে করছিল। এরপরে দুই দেশে আবার সমন্বয় করে মাপটাপ দেওয়ার পরে এখন সামান্য একটু জায়গা পড়ছে, এটা কোনো বিষয় না। দুই দেশে এখন দুজনেই উভয়জনে লাস্ট পর্যন্ত সমাধানে আসছে, এটা কাজ চলমান থাকবে। আমি আসলে এখানকার স্থানীয় বাসিন্দা। সকালে প্রতিদিনের মতোই হাঁটতে এসে দেখলাম বিএসএফ রাত্রে হঠাৎ করে অনেকগুলা ব্যাংকার খনন করছে। সেই ব্যাংকারের সাথে সাথে ব্যাংকার যখন আমাদের বিজিবির দৃষ্টিগোচর হয়েছে, সাথে সাথে প্রতিবাদ করেছে। তাদের সাথে অনেকবার বৈঠকে বসেছে, ফ্ল্যাগ মিটিং করেছে। ফ্ল্যাগ মিটিং এর পরে শক্ত অবস্থানের মাধ্যমে তাদের বাংকারগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আজকে আমরা সকাল থেকে শুনছি এখানে বিজিবি এবং বিএসএফ কয়েক দফা বৈঠক হয়েছে। বিজিবি কাজে বাধা দিয়েছে। তবে আমাদের দাবি হচ্ছে এখানে যে কোনো মূল্যে বল্লামুখার এই ৩টা বেড়িবাঁধ দ্রুত এবং টেকসইভাবে নির্মাণ করতে হবে। পাশাপাশি আরেকটা যে উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে যে এখানে কয়েকটি বাংকার খনন করেছে বিএসএফ গতকালকে রাতে। আমরা অবিলম্বে ওই বাংকারগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এর আগে চলতি বছরের ৩০শে জানুয়ারি বল্লারমুখার বাঁধ নির্মাণে বাধা প্রদান করে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়। তবে সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে ঠিকাদারদের নির্দেশনা দিয়েছে বিজিবি। এ বিষয়ে জানতে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তানভীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।